কোথায় বাংলা সিনেমা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কত কত সুপারস্টার আছে, যেখানে দেব ছাড়া আরো অনেকে ছেলের সমস্যা সুপারস্টার ছিলেন, তাদেরও অন্য ধরনের আমার মনে হয় ছবি করলে তারাও সেইভাবে ফেরত আসবে। শুনেছিলাম আপনি জিতের সঙ্গে কাজ করতেও আগ্রহী ছিলেন এক সময়। না আমি জানি না কে আগ্রহী কে, আমি শুনেছি আমি তাই। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে ঈদ, আর ঈদ মানেই প্রচুর বাংলা সিনেমা সব রিলিজ করছে। আমি অজয় দেবগনের ময়দান সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ এই সিনেমাটা আমি অনেকদিন থেকে এই সিনেমাটা দেখার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই সঙ্গে মির্জা আসছে, অঙ্কুশের ওরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা, সেখানে অঙ্কুশ প্রডিউস করছে এবং সে অ্যাজ এ হিরো। এটা দেখার জন্য মুখিয়ে আছি। জানি না সময় হবে কিনা, বাট মানে একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর কি অজয় দেবগনের ময়দান এবং অঙ্কুশের মির্জা এই সিনেমা দুটো নিয়ে, বিশেষ করে। এবং বাকি যে সিনেমাগুলো আসছে আশা করি সবই ভালো হবে। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো, এই সাবজেক্টটা একদমই যে মানে নতুন আমার মাথায় মানে ক্লিক করলো এরকম নয়। আমি ফেসবুক স্ক্রল করছিলাম, কোথা আমার কাছে একটা ক্লিপিং আসলো, এবং তার আগেও আমার একটা ভাবনা ছিল যে এরকম একটা সাবজেক্ট আমি বানাবো। কিন্তু ওই ক্লিপিংটা আমার সামনে আসলে, মানে ক্লিপিংটা যখন আমার সামনে এসে গেল, আমার খুব ইজি হয়ে গেল ব্যাপারটা যে এটা নিয়ে আমি ভিডিও একটা বানাবো। কারণ আমি কিছুদিন আগে একটা এপিসোড বানিয়েছিলাম, আমার চ্যানেলে রয়েছে, যারা এখনো দেখে উঠতে পারেনি গিয়ে দেখবেন, পেয়ে যাবেন। যে আমাদের বাংলা সিনেমা স্বনামধন্য একজন মানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন একজন মানে অভিনেত্রী লাবণী সরকার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সুপারস্টার সুপারস্টার বলতে সে সুপ্রিম পাওয়ার হবে, যাকে দেখার জন্য প্রচুর মানুষজন ভিড় করবে, তার একটা ক্রেজ থাকবে। কিন্তু আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সুপারস্টার যাদেরকে সুপারস্টার বলা যায়, যেমন আমরা অমিতাভ বচ্চনকে সুপারস্টার বলতে পারি, যেমন আমরা কামাল হাসানকে সুপারস্টার বলতে পারি, বা আমরা রজনীকান্তকে সুপারস্টার বলতে পারি। এখানে যেমন মিঠুন চক্রবর্তীকে আমরা সুপারস্টার বলতে পারি, বা অধীন চট্টোপাধ্যায়কে পরবর্তীতে আমরা সুপারস্টার বলে মানতে, এরা আমরা সুপারস্টার। হ্যাঁ, কিন্তু ওনার ওই ইন্টারভিউটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক ভাইরাল হয়েছে। বর্তমান যারা সর্বশ্রিত সুপারস্টার, তাদের ফ্যানরা অনেক গিয়ে ওই চ্যানেলে, যেখানে লাবণী সরকার এই ইন্টারভিউটা দিয়েছে, সেখানে কিন্তু নানান কথাবার্তা কিন্তু সেখানে উঠে এসছে। তাহলে কি বর্তমান প্রজন্মের যে সমস্ত হিরোরা কাজ করছে, তারা কি সুপারস্টার নন? তাদের তাহলে সুপারস্টার কারা, তাদেরকে সুপারস্টার আখ্যা দিয়েছে? এগুলো কি শুধুমাত্র তারা ফ্যান ক্লাবে ছেলেরাই শুধু সুপারস্টার বলে তাদেরকে দাবি করে, না ইন্ডাস্ট্রির কিছু মানুষজন, কিছু মিডিয়া তাদেরকে সুপারস্টার বলে ঘোষণা দিয়েছে? এটা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। তো আমি এই একটা সাবজেক্ট, যেহেতু আগে একটা আলোচনা করেছি, এটা নিয়ে আরেকটু তুলে ধরবো ব্যাপারটা, যেটা কিছুদিন আগে মানে মানে রিসেন্টলি বলতে পারেন একটা ট্রেন্ডিং এ চলছে। কিন্তু এটা আর কি, যে আমাদের বেঙ্গল টকিজের, মানে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গল টকিজ বলে একটা স্বনামধন্য প্রযোজনা সংস্থা রয়েছে, এবং সেই প্রযোজনা সংস্থার কর্ণধার হচ্ছে অতনু রায়চৌধুরী। মানে এই ভদ্রলোককে স্পেশালি আমি ওনার যে কাজগুলো, উনি যে প্রোডাকশন হাউস করে যে কাজগুলো করেছে, মুক্তহারা করেছে, বেলা শেষে করেছে, পোস্ত সিনেমা করেছে, পরবর্তীতে প্রাক্তন করেছে, প্রজাপতি টনিক, প্রজাপতি বিস্কুট। মানে এই ভদ্রলোক যে প্রোডাকশন যে সিনেমাগুলো এনেছে, কখনো কো প্রডিউসার, কখনো নিজে উনি ডিরেক্ট প্রডিউসার। ওনার কিন্তু প্রোডাকশন হাউসের সিনেমাগুলো কিন্তু অন্য লেভেলের সিনেমা, এবং বক্স অফিসে তার কিন্তু হামি করে সিনেমাটা, মানে অন্যান্য যে সিনেমাগুলো সব নামগুলো হয়তো বলে তুলতে পারলাম না, কিন্তু বড় লেভেলের কিন্তু হিট দিয়েছেন। তো উনি অবশ্যই টলিউডের অন্যান্য যে বড় প্রোডাকশন হাউসগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু অন্যতম বেঙ্গল টকিজ। তো উনি একটা এই যে একটা সিনেমার মানে একটা উনি রিসেন্টলি একটা বক্তব্য রেখেছেন যে আমাদের বাংলা সিনেমাতে একটাই সুপারস্টার আছে, সেটা হচ্ছে দেব। এবং বাকি যারা রয়েছে, যেমন শোভম, মুকুশ বা আরো যারা ছিল, তারা কেউ তারা ঠিকঠাক মেনটেন করতে পারেনি, তাই অনেকেই তাদের ক্যারিয়ার নিম্নমুখী। এদেরকে সুপারস্টার বলতে তিনি নারাজ, এবং দেবই একমাত্র সুপারস্টার। এবং তিনি এটাও বলেছেন যে জিৎ কিন্তু সেইভাবে না বললেও কিন্তু উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। ভিডিওটার ক্লিপিং আমি আপনাদের সামনে পেশ করব। কিন্তু সুপারস্টারটা একটা সামথিং ডিফারেন্ট, একটা একদম মানে আজকে ধরো আমি বলছি জিৎ, ধরো অঙ্কুর, সোহম, এদের যে ওরা সময় ছিল, ওরা সেটা হয় মেনটেন করতে পারেনি, বা সময়ের সাথে সাথে দেব যেভাবে নিজেকে যে ছবি থেকে বেরিয়ে, ওই ছবি থেকে বেরিয়ে এই ছবি করবো। এখানে আমার কোথাও একটা আপত্তি রয়েছে, যেটা যদি নতুনদের মধ্যে যদি বলতেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতো। কিন্তু কোথাও বাংলা সিনেমা সুপারস্টার কি শুধুই দেব? এখানে বোম্বাদা নাই, মিঠুনদা নাই, বা আরো যারা রয়েছে, হয়তো সিনিয়র বলে হয়তো ওদের নামটা নেয়নি, কিন্তু কোথাও আমার মনে হয়
যে তারা সাধারণ দর্শক, তারা কোথাও যখন বলছে যে বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার যিনি দেব, যিনি একটা সময় পাগলের মতো সিনেমা করেছে, খোকাবাবু করেছে, মনমানা করেছে, চ্যালেঞ্জ করেছে, পরাঞ্জয় করেছে, যার সিনেমার ক্যারিয়ার গ্রাফ দেখুন আপনি, বক্স অফিসে ভীষণ ভীষণ সাকসেস এনে দিয়েছে, প্রচুর সিনেমা লোকজন হলে ভিড় করে টিকিট কেটে গিয়ে দেখেছে, অনেক ব্যাপার একটা। কিন্তু পরবর্তীতে যখন দেখছি এই সিনেমা চলছে না, সাউথের রিমেক আর পাবলিক খাচ্ছে না, তখন সে আস্তে আস্তে অ্যামাজন, চাঁদের পাহাড় টাইপের সিনেমাগুলো সে দাঁড় করানোর চেষ্টা করেছে, হয়েছে, কখনো ফেলিওর হয়েছে, কখনো হিট হয়েছে। এবং পরবর্তী জেনারেশনের যে সিনেমাগুলো যখন চলছে, যেমন টনিক, এই ধরনের যে সিনেমাগুলো, প্রধান যে সিনেমাগুলো, সেইগুলো কিন্তু সে কিন্তু এখনকার সময়ের প্রজন্মের কাছেও কিন্তু সে সুপারস্টারের মতো যে একটা ইমেজ রাখা, যে বক্স অফিসে ভীষণ ব্যবসা দিচ্ছে তার সিনেমাগুলো। এবার আপনি ব্যবসাটা কতটা জেনুইন সেটা, এটা নিয়েও কিন্তু একটা আলাদা এপিসোড হতে পারে, তো সেটা আমি বলতে চাইছি না। কিন্তু হ্যাঁ, বক্স অফিসে তার সিনেমা ওয়ার্ক করে। যখন সে পাগলু করতো তখনই যেমন তার হিউজ কালেকশন হতো বক্স অফিসে, এখন যে প্রধান বা প্রজাপতি যে সিনেমাগুলো করছে সেটাও কিন্তু হিউজ কালেকশন হচ্ছে। তাই একমাত্র সুপারস্টার বাংলা সিনেমাটা অলরেডি কিন্তু শুধু একজনই, সেটা হচ্ছে দেব, যে তখন থেকে এখন বক্স অফিসের রাজা, যার সিনেমা আসলেই লোকজন মানে টিকিট কেটে কিন্তু সিনেমা হলে যায়। তো রত্না রায় চৌধুরী এটা কিন্তু বলে খুব একটা বেশি ভুল করেনি যে বাংলা সিনেমার সুপারস্টার দেব, এটা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু একমাত্র সুপারস্টার দেব এটা আমার ব্যক্তিগত মানতে অসুবিধা থাকলেও দর্শক হিসেবে আপনারা কতটা মানতে চান, সাধারণ দর্শক কতটা মানতে পারবে, রত্না রায় চৌধুরীর সাথে কি আপনারা সহমত, কি একমত? সত্যি কি বাংলা সিনেমার একমাত্র সুপারস্টার সত্যি কি দেব? উন্মাদার কথা নাই ছেড়ে দিলাম, উনি নাই চল সিনিয়র আছে ছেড়ে দিন, কিন্তু যে ধরনের সিনেমা করছেন, যে সিনেমাগুলো বাংলা সিনেমায় অর্থহীনা ডায়লগ খিলাপ হয়, প্রযোজক সংস্থাতে টাকা ঢুকে, নায়ক তৈরি হয় সিঙ্গেল স্ক্রিন থেকে, যে সিনেমাগুলো মানে সব জায়গাতেই কিন্তু পপুলার একটা ব্যাপার, যে সিনেমাগুলো চলছে কি মাস কমার্শিয়াল সিনেমা, সেখানে কিন্তু বিভিন্ন রকমের চেষ্টা করে যাচ্ছে। অনেক জায়গাতে তাকে ইভেন্টে ডাকে না, কিছু করে না, পলিটিক্স হয়, তার সিনেমা হল থেকে নামিয়ে দেয়, ভালো সিনেমা হোক খারাপ সিনেমা যাই বানায় না কেন, সেগুলো কিন্তু পরিচিতি পায় না, প্রচুর গরম, ফ্যানটা অফ করেছি যাতে সাউন্ডের প্রবলেম না হয়। যাই হোক, তো আমার মনে হয় কোথাও ব্যাপারটা একটু ঘেটে গেল, জানি না। তো দর্শকদের আমার মনে হয় জিৎ ফ্যানদের একটা খারাপ লাগার ব্যাপার রয়েছে। তো অবশ্যই আমি মনে করি যে লাবণী সরকার যখন বলেছিল বক্তব্যটা, যে বাংলা সিনেমার সুপারস্টার, লাস্ট সুপারস্টার বলতে একমাত্র কিন্তু সুপারস্টার মানে সুপ্রিম, তার একটা পাওয়ার থাকবে, যাকে দেখার জন্য প্রচুর ক্রেজ থাকবে। কিন্তু আমাদের বাংলা সিনেমাতে বর্তমান দিনে ওই লেভেলের, এখনকার দিনে বিশেষ করে যারা স্টার, ওই লেভেলের ক্রেজ কিন্তু সেরকম ভাবে আমি কাউকের মধ্যেই আর সেরকম দেখতে পাই না। আমার কথাটা সবার হয়তো ভালো লাগবে না, আর একটা সুপারস্টার আলাদা একটা ইমেজ থাকবে, তাকে দেখে কিন্তু একটা আমি এখনো দেখছি যে 40 বছর যে একটা কাজ করছে, আমি অবশ্যই বুমাদার নাম বলবো, তার একটা ক্রেজ আছে। কিন্তু সেটা আপনারা যদি বুমাদার ফ্যান নাও হন, তাও সেটা হয়তো আপনাদের হয়তো ব্যাপারটা অন্যরকম লাগবে, একটা ক্রেজ থাকবে যার। কিন্তু আরে সব সময় একটা স্টারকে যদি আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখি, এখানে সেখানে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের মধ্যে স্টারের মধ্যে ডিফারেন্স কি রইলো? তাহলে স্টার সুপারস্টার মানে মানে ধরা ছোঁয়ার বাইরে থাকছে সে সবসময়, এটাই তো সুপারস্টার বলে। তো যদি দেব বর্তমান দিনে যদি বাংলা সিনেমার সুপারস্টার হয়, তাহলে বাদ বাকিরা সব ঘাস খাচ্ছে, এরকমই আর কি। তো এটাই আমার আজকে বলার ছিল, আমি বলার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। যদি আপনারা আমার সাথে একমত হন যে বাংলা সিনেমা শুধুই মাত্র একমাত্র সুপারস্টার অনলি দেব, আর কেউ নন, তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের জন্য কমেন্ট সেকশন আছে। আর যদি মনে করেন না সত্যি অন্য কেউ সুপারস্টার, বা উনি বলেননি কথাটা, বা আপনারা মানতে নারাজ, তাহলে সেটাও আপনারা অবশ্যই আপনাদের ফিডব্যাক আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিনে আবার দেখা হচ্ছে।